বন্ধুরা আজকে আমরা রিভিউ করব বাজাজ ফ্রিডম 125 সিএনজি ভেরিয়েন্ট, সিএনজি প্লাস পেট্রোল। তো আমরা আলোচনা করব যে কটা ভেরিয়েন্ট আছে, কি কি ফিচার্স আছে, কত মাইলেজ দিচ্ছে, এর সেফটির বিষয়টা আমরা আলোচনা করব, যেহেতু এটা ওয়ার্ল্ডের ফার্স্ট সিএনজি বাইক। তো সেই হিসাবে আমরা সমস্ত জিনিসগুলো আলোচনা করব এবং দেখব যে প্রোস কী কী আছে, কোনস কী কী আছে। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট থিং ফার্স্ট আমরা স্টার্ট করব চাবি দিয়ে। তো এখানে আমরা বেসিক কি পেয়ে যাচ্ছি বাইরের দিক থেকে, দুটো কি এখানে প্রোভাইড করা হয়েছে। তো ফার্স্ট আমরা দেখব টায়ার সেকশন। এখানে 120, 70, 16 ইঞ্চ অ্যালয় হুইল এখানে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা ড্রাম ব্রেক এখানে পেয়ে যাচ্ছি। তো গাড়িটাতে কী কী মডেল রয়েছে আমরা বলে দিই, কী কী ভেরিয়েন্ট আছে। এই বাইকটা তিনটে ভেরিয়েন্টে আসে। একটা লোয়ার ভেরিয়েন্ট যেটাতে আসে ডবল ড্রাম উইথ হ্যালোজিন ইন্ডিকেটার্স। তারপরের ভেরিয়েন্টটাতে আসে সিঙ্গেল ড্রাম 1 ডিস্ক উইথ হ্যালোজিন ইন্ডিকেটার। আর তারপরের ভেরিয়েন্টটাতে আসে এলইডি ইন্ডিকেটার্স উইথ 1 ডিস্ক। তো এটা হচ্ছে মিডলের ভেরিয়েন্টটা। তো এখানে আমরা ফ্রন্ট সেকশানে যদি কথা বলি, এখানে আমরা ফ্রন্ট সেকশানে টায়ার সাইজ পেয়ে যাচ্ছি 90/80, 17 ইঞ্চ এখানে অ্যালয় হুইল এখানে ব্যবহার করা হয়েছে। ভার্টিক্যাল ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে, 125cc এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা 5 গিয়ার বক্সের সঙ্গে অ্যাভেলেবেল রয়েছে। এটা একটা নিউ ইঞ্জিন যেটা কখনো এর আগে ইউজ করা হয়নি। 2 কেজি সিএনজি ক্যাপাসিটি এখানে রয়েছে। এখানে বাজাজের লোগো আমরা দেখতে পাচ্ছি, এখানে ফ্রিডমের ব্যাজিং রয়েছে, এখানে ফ্রিডমের ব্যাজিং করা হয়েছে, তার সঙ্গে ট্রাই কালার এখানে অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে। কিক স্টার্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেটা কোম্পানি প্রোভাইড করেছে। যেহেতু এটা একটা খানিকটা কমিউটার সেগমেন্টের বাইক, তো এখানে কিক স্টার্টটা বাজাজ রেখেছে। তো আমরা যদি এক্সস্ট সাউন্ডের কথা বলি, এক্সস্ট সাউন্ডটা আমরা একবার শুনে নেব। তো অনেকটা বেসি সাউন্ডটাতে ভালো বেস রয়েছে। এখানে একটা ছোট্ট এয়ার ইনটেক দেওয়া হয়েছে। এখানে আমরা 825 mm সিট হাইট পেয়ে যাচ্ছি। 5 ফুট 5 ইঞ্চির আশেপাশে মানুষদের ক্ষেত্রে অনেকটা চালাতে সুবিধা হবে। এখানে 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। এখানে ইঞ্জিন কার্ড এখানে ব্যবহার করা হয়েছে, মেটালের ইঞ্জিন কার্ড দেওয়া হয়েছে। আর মাডগার্ডগুলো এখানে বাই কালার মাডগার্ড ব্যবহার করা হয়েছে। এখানে সুন্দর, এখানে গ্রে কালারের সঙ্গে এখানে সিলভারের কম্বিনেশন। ইউএসডি ফোকস এখানে রয়েছে, আপসাইড ডাউন এখানে সাসপেনশন ইউজ করা হয়েছে। রিয়ার সাসপেনশনে যদি কথা বলি, এখানে মোনো শক অ্যাবজর্ব এখানে সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা খুবই প্লাস পয়েন্ট একটা। টায়ারের গ্রিপের কোয়ালিটি যদি বলি, আমি যতটা চালিয়ে বুঝলাম টায়ারের গ্রিপ ভালো। আর এখানে পিছনে মাডগার্ড ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো লাইটসের কথায় যদি চলে আসি আমরা, তাহলে দেখতে পাবো এখানে হ্যালোজিন বেসে এখানে ইন্ডিকেটার রয়েছে। এর আপার ভেরিয়েন্টটাতে কিন্তু এলইডি ইন্ডিকেটার অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, এখানে হেডলাইট, এলইডি হেডলাইট এখানে ব্যবহার করা হয়েছে আপার ডিপার। মিটার কনসোলটা কেমন করেছে আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাবো এখানে টিএফটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, অল ডিজিটাল। আচ্ছা, এখানে ব্লুটুথ ফাংশন রয়েছে, যেখানে বাজাজের অ্যাপটার সঙ্গে কানেক্ট করলে পরে এখানে কল মেসেজের নোটিফিকেশান এখানে পাওয়া যাবে। এখানে যদি আমরা সুইচ কন্ট্রোলসগুলো দেখে নিই, এখানে আমরা কল সুইচের টগল বাটন এখানে দেখতে পাচ্ছি। এখানে সিএনজি পেট্রোলে সুইচ করার জন্য একটা এখানে বাটন রয়েছে। এখানে আপার ডিপার, এখানে পাসিং সুইচ এখানে রয়েছে, এখানে ইন্ডিকেটারের সুইচ রয়েছে। এখানে হর্নের সাউন্ড ডিসেন্ট, নট এনাফ লাউড বাট কাম চালাও হ্যাঁ। তারপরে এখানে আমরা এদিকে সেলফ স্টার্ট পেয়ে যাচ্ছি। কিন্তু মিররগুলো যথেষ্ট বড় এবং ওয়াইড মিরর এখানে ব্যবহার করা হয়েছে পিছনের ভিউ দেখার জন্য, কিন্তু যথেষ্ট। তারপরে এখানে আমরা রিয়ার টেল ল্যাম্পের যদি কথা বলি, এখানে আমরা টেল ল্যাম্প পেয়ে যাচ্ছি এলইডি বেসে। এখান দিয়ে আমরা রিফিউল করতে পারবো। এখানে পেট্রোল আমরা 2 লিটারের ক্যাপাসিটি রয়েছে পেট্রোল ট্যাঙ্ক, আর এখানে 2 কেজি ক্যাপাসিটি রয়েছে সিএনজি ট্যাঙ্ক। তো এখান দিয়েই আমরা একসাথে অ্যাক্সেস করতে পারবো পেট্রোল এবং সিএনজি একসাথে। তো দিস ইজ ইট। এটার কোয়ালিটিটা খুব খারাপ। তো এখানে একটা কি হোল রয়েছে, এটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো সিএনজি ট্যাঙ্কটা বা সিটের তলাটা। আচ্ছা, তো এখানে রয়েছে সিএনজি ট্যাঙ্ক, যেটা 2 কেজি ক্যাপাসিটি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি সিটের তলাতেই রয়েছে। এখানে ব্যাটারি প্লেস করা হয়েছে। তো এখানে সিটের লেন্থ যেটা রয়েছে, এখানে অলমোস্ট 170 প্লাস তো হবেই। তো এই সিটের লেন্থ এখানে যা রয়েছে, যদিও আমার বলা উচিত নয়, ইন্ডিয়াতে যেটা লিগালও নয়, কিন্তু এখানে আমরা অন্তত 3 নয় 4 জন মানুষ আরামসে ইজিলি বসা যাবে এখানে। তো সিএনজির মাইলেজের যদি কথা বলি, সিএনজি 1 কেজি সিএনজিতে এই গাড়িটা অলমোস্ট 100 কিলোমিটার তো চলবে। কোম্পানি ক্লেম করছে 115, আমি 100 ধরে রাখছি।
তো 2 কেজি সিএনজি এই গাড়িটা কোম্পানি ক্লেম করছে 230 কিলোমিটার গাড়িটাতে মাইলেজ দেবে। তো আমি ধরে নিচ্ছি 200 কিলোমিটারও যদি দেয় আর তার সঙ্গে যদি 2 লিটার পেট্রোল থাকে তাহলে সেটাতে কোম্পানি ক্লেম করছে 65, আমি 60 করে ধরছি 120, তাহলে 120 হয়ে গেল, এদিকে 200 হয়ে গেল, মানে 330 কিলোমিটার, 320 কিলোমিটার, 30 কিলোমিটার রেঞ্জ এই গাড়িটা অনায়াসে বের করে দেবে 2 কেজি সিএনজি আর 2 লিটার পেট্রোলের মাধ্যমে। তো এই হচ্ছে ওভারঅল ভিউ। এবার যদি সেফটির কথা বলো, সেফটির কথা দেখতে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে কোম্পানি লঞ্চ ইভেন্টে যে ভিডিওটা দেখিয়েছিল যে এর ওপর দিয়ে একটা পুরো গোটা লরি চালিয়ে দেওয়ার পরেও কিন্তু সিএনজি তে কোনো রকম লিকেজ আমরা দেখতে পাইনি সিএনজি ট্যাঙ্কের মধ্যে। মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে এখানে, ফুট রেস্টের যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে খুব সুন্দর এবং মানে হাত দিলে বোঝা যায় যে কোয়ালিটি খুব ভালো এবং খুব সুন্দর। এখানে গ্রিপ ব্যবহার করা হয়েছে। ওদিকে সাইডে তোমার যে ব্রেক লিভারটা ব্যবহার করা হয়েছে এটাতেও কিন্তু রাবারের প্যাডিং করা রয়েছে, যেটার ফলে কিন্তু তুমি কাদা জলের মধ্যে যখন বাইকটা চালাবে সেক্ষেত্রে কিন্তু তোমার অসুবিধা খুব একটা হবে না। ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাইকটা বেশি সুটেবল হবে আমার যতটা মনে হয়। তো সিট লেন্থ অনেক বেশি, তো সেক্ষেত্রে বসতেও সুবিধা হবে। তো ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সনদের জন্য বাইকটা পারফেক্ট। যদি তুমি ডেলি বেসিসে তোমার 120-130 কিলোমিটার রান হয় সেক্ষেত্রে তুমি পারচেস করতে পারো। খুব কমফোর্টেবল রাইড কোয়ালিটি প্রোভাইড করছে বাইকটা যতটা আমি চালিয়ে বুঝলাম, এবং মাইলেজের জন্য প্রপার একদম 100 কিলোমিটারও যদি মাইলেজ দেয় 1 কেজি সিএনজিতে সেটাও অনেক, 90-95 এখন সিএনজির দাম চলছে। তো সেক্ষেত্রে অনেক অনেক ফুয়েল এফিসিয়েন্ট। তো এই বাইকটার 3টে ভেরিয়েন্ট আছে, বাজাজ ফ্রিডম 125-এর 3টে ভেরিয়েন্ট আছে। একটা বেস ভেরিয়েন্ট যেটার দাম 90,000 অলমোস্ট, সেকেন্ড বেস ভেরিয়েন্ট সেটা হচ্ছে 95,000 অলমোস্ট, আর যেটা লাস্ট এবং টপ ভেরিয়েন্ট সেটা আসছে 1,10,000 এক্স শোরুম। তো অন রোড প্রাইস কত সেটা তুমি তোমার নিয়ারেস্ট যেখানে শোরুম রয়েছে সেখানে গিয়ে জানতে পারবে। আর যাদের তোমাদের কুসুমগ্রাম বা তার আশেপাশে বাড়ি তাদেরকে আমি বলবো কেভি বাজাজ আমাকে এই বাইকটা প্রোভাইড করেছে। তো তোমরা যদি এর আশেপাশে থেকে থাকো, তোমাদের যদি আশেপাশে বাড়ি হয় কুসুমগ্রামের, তাহলে তোমরা আসো কেভি বাজাজে। তোমরা সেখানে এসে তোমরা বাইকের ট্রায়াল নিয়ে দেখতে পারো। তোমাদের যদি পারচেস করার থাকে তাহলে তুমি আমাকে জানিও, আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করব। আমার ইনস্টাগ্রামের আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি, কোনো রকম কোয়ারিজ থাকলে তুমি আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো। তো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ভিডিও আসবে সাইন এসপির 125-এর যেটা নিউ মডেল এসছে, নিউ ভার্জনটা, সেটা নিয়ে আসবো। সিট বেল্ট পরো, হেলমেট পরো, ভালো থেকো।